বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বশর হাফি মদ পান করেছে, শরাব পান করেছে, একটা ভালো কাজ করার কারণে আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছে গো। বুজুর্গ আল্লাহর ওলি যখন জানতে পারলেন তখন তাকে অদৃশ্যে বলা হইল, বার্তাটা বশর হাফিকে একটু পৌঁছাইয়া দিও। তখন তিনি সকালবেলা ঘুম থেকে উঠার পরে তিনি মাতুয়ারা হইয়া বশর হাফির বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন। হইয়া যখন বাড়ির কাছাকাছি গেলেন, আশেপাশের লোকজন দেখতেছে যে বুজুর্গ আল্লাহর ওলি বশর হাফির বাড়ির উদ্দেশ্যে ঢুকতেছে। তখন আশেপাশের লোকজন কয়, সর্বনাশ, উনারা জানি আমরা ভালো মানুষ, হ্যাঁ, বশর হাফির বাইর তো মদ্দল ছাড়া কেউ যায় না, তাইলে কি আল্লাহর ওলি যারা আমরা কই ইলেও কি এন মদ খেয়ে বেলে যেতেছে নাকি? নাউজুবিল্লাহ কর না। এরা ধারণা করছে যে এই বুজুর্গ ব্যক্তিও মনে হয় বশর হাফির বাড়ির মধ্যে মদ পানের জন্য যাচ্ছেন। নাউজুবিল্লাহ কর। বাজান, না জান্না না শুননা কারো সম্পর্কে গীবত করতে নাই। একটা মানুষ সম্পর্কে ধারণা করার আগে, কিছু মন্তব্য করার আগে ওই ব্যক্তির সম্পর্কে আগে জাস্টিফাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে। না জান্না কারো গীবত করতে নাই। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হয়েছে জিনার চেয়েও খারাপ কাজ। কোনো মানুষ সম্পর্কে গীবত করা কি জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। এই বশর হাফি উনি মদ পান করেছে, এটা সত্য, কিন্তু আল্লাহর ওলি যে যাচ্ছেন উনি তো শরাব পানের উদ্দেশ্যে যান নাই। বাজান, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, এই বুজুর্গ আল্লাহর ওলি বার্তা পৌঁছাবার জন্য বশর হাফির বাড়ির কাছে যাইয়া তিনি ডাকতেছেন, বশর হাফি বাড়িতে আছেন, একটু বের হয়ে আসেন। সে তো মদ পান কইরা একদম লুট হইয়া রইছে। ভিতর থেকে একজনে কয় যে ওনার দেখা করতে পারবে না, উনি শরাব পান কইরা উনি অজ্ঞান হইয়া রইছে। কই ওনাকে গিয়ে বলো যে একজন লোক আসছে আপনার সঙ্গে জরুরি বার্তা নিয়ে কথা বলবে। ভিতরে যখন যাওয়া হইল, বশর হাফি ডাক দিয়া কই ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করো উনি বার্তাটা কার পক্ষ থেকে নিয়ে আসছে। তখন ব্যক্তি যখন বের হলো যে বার্তাটা কার পক্ষ থেকে আসছে, বুজুর্গ আল্লাহর ওলি ডাক দিয়া কয় তাকে গিয়ে বলো বার্তাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। এই কথা শোনার পরে গো বশর হাফি সে মাতাল অবস্থায় ভিতর থেকে বাইরে হইয়া দেখতেছে বুজুর্গ আল্লাহর ওলি তার বাড়ির সামনে। হুজুর, কি ব্যাপার? শরাব পান করে বাড়িতে আপনি কেমনে আসলেন? আমি তো একটা খারাপ মানুষ। বুজুর্গ ব্যক্তি ডাক দিয়া কয়, বশর হাফি, হে বশর হাফি, তুমি লোকের কাছে খারাপ হইলেও আল্লাহ তাআলা তোমারে বন্ধু রূপে গ্রহণ কইরা নিছে। হুজুর, ফাইজলামি করার জায়গা পান না? আমার মতো একটা খারাপ মানুষ আল্লাহ আমারে বন্ধু বানাইয়া নিব, এটা কি কোনো কথা হইছে? আপনি মনে আমার লোকে টিসারা করতেছেন। তখন বুজুর্গ আল্লাহর ওলি টপ টপ করে চোখের পানি চাহিরা কান্দে। আরে বশর হাফি, আমি যা বলেছি সত্যি বলেছি, মিথ্যা বলার তো কোনো অবকাশ নাই। তুমি বিসমিল্লাহ নামের সম্মান দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার 1000টা অপরাধকে ডাইকা দিছে। এ বশর হাফি, বিসমিল্লাহ নামের মধ্যে তুমি সুগন্ধ ছড়িয়েছো, ওই নামের মধ্যে তুমি আতর মাখিয়েছো। এই জন্য আমার আল্লাহ তুমি বিসমিল্লাহ নামের সম্মান দেওয়ার কারণে তোমার অন্তরের ময়লা পরিষ্কার করে তোমার অন্তরে আমার আল্লাহ ইশকের বাতি জ্বালাইয়া দিছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বশর হাফি ডাক দিয়া কয়, হুজুর, আপনি কি সত্যি বলছেন আল্লাহ তাআলা আমি পাপীর ফরিয়াদ কবুল করছেন? বশর হাফি কথা বলার পরে বুজুর্গ আল্লাহর ওলি কয়, আমি সত্যি বলেছি। তখন বশর হাফি কয়, হুজুর, আপনার কথা যদি সত্যি হয়ে থাকে, আল্লাহ যদি আমার বন্ধুরূপে গ্রহণ করেই থাকে, আমি ওয়াদা করতেছি হুজুর, আজকের পর থেকে আমি আর কোনোদিন শরাব পান করব না। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর, আমি ওয়াদা
করতেছি আজকের পর থেকে আমি আর কোনোদিন শরাব পান করব না, মদ পান করব না। এই বলিয়া বছর হাফি শরাব পান বাদ দিয়ে দিল, মদ খাওয়া বাদ দিয়ে দিল। দেওয়ার পরে ভাইয়ার আমার এমনভাবে আমল বন্দেগি করতেছে, দেখা যায় আমল করতে করতে বছর হাফির পায়ের মধ্যে কোনো জুতা পাও দেয় না, পায়ের মধ্যে জুতা রাখে না। হাফি শব্দের অর্থ কি জানেন? যারা খালি পায়ে হাঁটে এদেরকে হাফি বলা হয়। আমি বলছিলাম যে অর্থটা বলবো। হাফি শব্দের অর্থ হলো যারা খালি পায়ে হাঁটে, জুতা ছাড়া যারা হাঁটে এদেরকে বলা হয় হাফি। বশর হাফিকে জিজ্ঞেস করা হলো যে তুমি জুতা ছাড়া হাঁটো কেন? তখন বশর হাফি কয়, যেই জমিনকে আমার আল্লাহ নামাজের জন্য মুসল্লা বানিয়ে দিছে, যেই জমিনদারে আমার আল্লাহ নামাজের জন্য মুসল্লা বানিয়ে দিছে, আল্লাহর বিছানার মধ্যে আমি বশর হাফি জুতা দিয়ে হাঁটলে এটা বিয়াদবি ছাড়া আর কিছু মনে করি না। তার জীবনে যতদিন বেঁচে গিয়েছে বশর হাফির জীবনে কোনোদিন তিনি পায়ের মধ্যে জুতা রাখেন নাই, খালি পায়ে হেঁটেছেন। যে যেই জমিনে আমার আল্লাহ বিছানা বিছায়া রাখছে, আমি ওই জমিনের মধ্যে কেমনে খালি পায়ে হাঁটি এটা আমার দ্বারা সম্ভব নয়। বশর হাফি কয় আমি ওই জমিনের মধ্যে কোনোদিন জুতা নিয়ে হাঁটব না, এই জন্য তিনি কোনোদিন জুতা পাও দিয়ে হাঁটেন নাই। এ বন্ধু, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আমি এটাও দেখলাম, বশর হাফি জুতা পাও না দিয়ে হাঁটার কারণে, খালি পায়ে এই জমিনে হাঁটার কারণে কোনো গরু মহিষ ছাগল কোনোদিন কোনো পশু পাখি জমিনের উপর রাস্তার উপরে ময়লা দেয় নাই নির্দিষ্ট জায়গা ছাড়া। আমরা তো গরু বছর ছাড়লে দেখবেন অনেক সময় রাস্তার মাঝে ময়লা দিয়ে দেয়, গোবর দিয়ে দেয় না। বশর হাফিজ যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, যতদিন তিনি দুনিয়ার জমিনে ছিলেন, জি ইনশাল্লাহ, যতদিন তিনি দুনিয়ার জমিনে ছিলেন এতদিন পর্যন্ত কোনো গরু বাছুর রাস্তার উপরে ময়লা দেয় নাই। হঠাৎ একদিন দেখা যায় একটা পশু রাস্তার মধ্যে ময়লা দিয়েছে, তাকে জিজ্ঞেস করা হলো মহাজনকে, তোমার এই পশু রাস্তার মধ্যে ময়লা দিল কেন? তখন ওই বাড়িওয়ালা বলতেছে, ওই গৃহস্থ বলতেছে, নিশ্চয়ই বশর হাফির ইন্তেকাল হয়েছে, বশর হাফির ইন্তেকাল হয়েছে। এই কথা শোনার পরে সত্যি সত্যি খবর নিয়ে দেখা যায় যে সত্যি সত্যি আল্লাহর ওলি হজরতে বশর হাফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে। আর এই জন্যই ওই পশু যখন জানলো যে আর জমিনে উনি হাঁটবেন না, এই জন্য পশু জমিনের মধ্যে ময়লা দিয়ে দিছে রাস্তার মধ্যে। ভাইয়ারা আমার, তাহলে দেখেন আজকে মানুষ হইয়া আমরা অলিদেরকে চিনি না, কিন্তু একটা পশু পর্যন্ত আল্লাহর অলিদের সম্মান রেখে চলাফেরা করছে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আজকে মানুষ নামের কিছু পশু আছে যারা অলি আল্লাহর গীবত করে, অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, সকলে কোন আমিন। আসলে রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয়, আর এই রাত যত গভীর হয় ওয়াজ শুনতে তো মজা লাগে না, প্রেমিকরা জিকিরের জন্য পাগল হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? তো আমরা এখন জিকির করব। ভাইয়ার আমার, যেহেতু আমি অতিথি এই হিসেবে একটু আলোচনা করলাম, না করলে আবার কইবেন যে হুজুরে দিহালি এই জিকিরই করলো আর শান গাইলো, ওয়াজ দি করলো না। এই জন্য 1-1.5 ঘন্টা আলোচনা করলাম। আর এখন আমরা দয়াল নবীকে সালামের মাধ্যমে, একটু কিয়ামের মাধ্যমে আমরা একটু জিকির করব। রাজি আছেন সবাই? ওয়াজ কিন্তু শেষ না, যে ওয়াজ কিন্তু গোলামী সিদ্দিকী আসবে, আলোচনা করবে নাকি? হ্যাঁ, উনি বিশ্বরোডের কাছাকাছি চলে আসছে। ইনশাল্লাহ আমরা জিকির করতে করতে ইনশাল্লাহ চলে আসবে নাকি? কষ্ট হবে আপনাদের? কোন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া আবারও ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। নবী বিন আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবী বিন আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হো দাসী আল কোরআনে ঘোষণা দেতা আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিন বান্ধব কে হো না আই গো মুমিন ভাই নবী বিন আপন কে হো না মারহাবা আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গোবর সবার চাইতে নবীজি আপন নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কে হো না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এতো মধু মুর্শিদ নামে এতো মধু খাইলে মধু ফোরায় না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এতো মধু মুর্শিদ নামে এতো মধু খাইলে মধু ফোরায় না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার না দেখলে আমার ঘরে এ রই না মোহ ও নজে তুই আমার যে বন গো মুর্শিদ তুই আমার আর জীবন মারহাবা আল্লাহ 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 বিট দিও বিট বিট আল্লাহ 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 তুই আমার যে বন গো মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে এ রই না মন রে তুই আমার যে বন গো মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জাহানে সর্বজৌবন তোমার আমার ভালোবাসা জাহানে সর্বজৌবন অন্ধের চোখের মনে তুমি সাদরা আজারে দো ও নরে তুই আমার যে বন গো মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 শহরে বন্দরে ঘুরি পাহাইতে দরশন মাশাআল্লাহ শহরে বন্দরে ঘুরি পাহাইতে দরশন মাশাআল্লাহ অঙ্গেতে সিটাইয়া দিতাম তোলো ও
নরে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 কত নিশি কাটাইলাম পাইতে তোমার মন মাশাআল্লাহ কত নিশি কাটাইলাম পাইতে তোমার মন মাশাআল্লাহ কই সালামের বিনয় করে মুর্শিদ দয়া অনরে তুই আমার জীবন বাবুল সাথু আর জীবন মারহাবা আল্লাহ 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 তোমার না দেখলে আমার ঘরে রয় না মন যে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 রূপেতে নয়ন রাখিয়া হরদমে নাম লইও রে আইরে আমার মুর্শিদ মন পাখি রে সামনে দাঁড়াও রব দেখে মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ মন পাখি রে সামনে দাঁড়াও রব দেখে মারহাবা কালা করুন কালার খেলা আমায় দূরে রাখিয়ে প্রেমের বিলাসে আমার জোরে দুইটা আখি রে আইরে আমার মুর্শিদ মন পাখি মাশাআল্লাহ আল্লাহ 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 মন পাখি রে সামনে দাঁড়াও রব দেখে মাশাআল্লাহ আল্লাহ 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 শামকালিয়া কালা নয় রে উজ্জ্বল সাদা দেখে হাতের কাছে রাইখা আমায় করুন লোক লোকে রে আইরে আমার মুর্শিদ মন পাখি মাশাআল্লাহ আল্লাহ 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 মন পাখি রে সামনে দাঁড়াও রব দেখে মারহাবা আল্লাহ 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 পাখি রে সামনে দাঁড়াও রব দেখে মাশাআল্লাহ আল্লাহ 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 ওরে আমি তোমার করব সেবায় আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে মাশাআল্লাহ বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে মাশাআল্লাহ মারহাবা মন মজেছে তোমার চরণে আমি তোমায় ভালো রে বাসি সকলে জানে বাবুল শাহ মন মজেছে তোমার চরণে আমি তোমায় ভালো রে বাসি সকলে জানে ফুলের মালাম সার্থক হইতো
নিজের হাতে পরাইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে মাশাআল্লাহ বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে মাশাআল্লাহ মারহাম জীবন যৌবন তোমায় করব দান হৃদয়ে হৃদয় রে মুর্শিদ পরাণের পরাণ মাশাআল্লাহ ওরে দূর থেকে করে অভিমান আমায় পাগল বানাইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে মাশাআল্লাহ মারহাবা বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ আহুরে আহু মুর্শিদ আহুরে আহু নিরলেব শিয়া তোমায় প্রাণে দেখি তো চাই রে দয়াল আহুরে আহু মুর্শিদ আহুরে আহু নিরলে বসিয়া তোমায় প্রাণে দেখি তো চাই রে মাশাআল্লাহ মারহাবা দেখা দিয়া প্রাণের মুর্শিদ রাখো রে জীবন দেখা দিয়া প্রাণের মুর্শিদ রাখো রে জীবন নিদনিয়ার ধন তুমি অন্ধলের নয়ন মুর্শিদ আহুরে আহু দয়া আহুরে নিরলে বসিয়া তোমায় প্রাণে দেখি তো চাই রে মাশাআল্লাহ এবার না আসিলে মুর্শিদ আর কবে আসিবে এবার না আসিলে বাবুল শাহ আর কবে আসিবে মানুষ দুর্লভ জীবন মানুষ দুর্লভ জীবন আরনি হইব মুর্শিদ আহুরে আহু দয়াল আহুরে নিরলে বসিয়া তোমায় প্রাণে দেখি তো চাই রে মাশাআল্লাহ মারহাবা ওরে সয়ালের দয়াল গো মুর্শিদ মুহাম্মদ রাসূল সয়ালের দয়াল গো মুর্শিদ মুহাম্মদ রাসূল মুনাজাত মাঙ্গি দরগায় করবাইনি কবুল আমার মুনাজাত মাঙ্গি দরগায় করবাইনি কবুল মুর্শিদ আহুরে আহু দয়াল আহুরে নিরলে বসিয়া তোমায় প্রাণে দেখি তো চাই রে মাশাআল্লাহ মারহাবা দিনহীনের কি দোন আছে তোমার চরণ বিনে দিনহীনের কি দোন আছে তোমার চরণ বিনে কার কাছে দাঁড়াই মোহ আমি জীবন আর মরণে মুর্শিদ আউরে আউ দয়াল আউরে নিরলে বসিয়া তোমায় প্রাণে দেখি তো চাই রে মাশাআল্লাহ মারহাবা মারহাবা নিরলে বসিয়া তোমায় প্রাণে দেখি তো চাই রে মারহাবা আল্লাহ আল্লাহ আর নাই রে দোন বোবে আর নাই রে দোন মুশকিল কুশার নাম লও করিয়া যতন ভবে আর নাই রে দোন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আলী মুশকিল কুশার বানা
তিনেতে একজন আল্লাহ আলী মুশকিল কুশা তিনেতে একজন সেই নামেরই দুহাই দিলে দূরে যায় সমন ভবে আর নাই রে ধন মাশাআল্লাহ মারহাবা মৌলা আলী সামর্থ্য যা জান্নাত মাখাতুন মৌলা আলী সামর্থ্য যা জান্নাত মাখাতুন ইমাম হাসান হোসেন দুই ভাই বেহেশতে রোশন ভবে আর নাই রে দন মাশাআল্লাহ মারহাবা মুশকিল কোশা কেমন দন চিনলে না রে মন মুশকিল কোশা কেমন দন চিনলে না রে মন যে চিনেছে সে পাইয়াছে ও মূল্য রতন ভবে আর নাই রে দন মাশাআল্লাহ মারহাবা দিনহীন কাঙ্গালের মনে ইয়াকিন জন রহিম সুরতে মৌলা দিও দর্শন ভবে আর নাই রে দন ভবে আর নাই রে দন ভবে আর নাই রে দন মুশকিল কোশার নাম লো করিয়া যতন ভবে আর নাই রে দন মাশাআল্লাহ মারহাবা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।